রাত বাজে 12টা আর এই মধ্যরাতে ভারতীয় দল দিল একটা খুশির খবর। বন্ধুরা, টি-20 বিশ্বকাপের সুপার 8 রাউন্ডের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ভারত 47 রানের বড় ব্যবধানে হারিয়ে দিয়ে দুটো ইম্পর্টেন্ট পয়েন্ট কিন্তু তুলে নিল ভারতীয় দল এই সুপার 8 রাউন্ডে। বন্ধুরা, প্রথমে যদি আমরা কথা বলি, টস জিতে রোহিত শর্মা একটা প্লেইং 11-এ একটা মাত্র পরিবর্তন ছিল। মোহাম্মদ সিরাজের জায়গায় একটা এক্সট্রা স্পিনার হিসেবে কুলদীপ যাদবকে খেলাচ্ছিল। প্রথমে ব্যাটিং করে এই কন্ডিশনে ভারত 181 রান করে, যেখানে 181 রান চেস করতে নেমে মাত্র 134 রানে আফগানিস্তান অল আউট হয়ে যায়। সত্যি কি আমরা ভালো ব্যাটিং করলাম? সত্যি কি আমরা ভালো হয়ে এই ম্যাচটা জিতলাম? দেখো, ছোট্ট একটা কথা বলি বন্ধুরা, এই রাতে বেশি কথা বলবো না। আমরা ম্যাচটা জিতলাম, কিন্তু তোমরা একবার ভেবে দেখো তো আমাদের টপ অর্ডার ব্যাটসম্যানেরা কী করছে। আমরা কি সত্যি এই আজকে যদি ভারতীয় দলের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া বা ইংল্যান্ড হতো, আমরা কি জিততে পারতাম? এই 181 রান কি ডিফেন্ড করতে পারতাম? বন্ধুরা, আমাদের বলার জসপ্রীত বুমরা, আর্শদীপ সিং তিনটে করে উইকেট পেল, ব্রিলিয়ান্ট। প্রথম ম্যাচেই কুলদীপ যাদব এসে 2টো উইকেট পেল। ওদিকে রবীন্দ্র জাডেজা, অক্ষর পটেল তারাও কিন্তু উইকেট পেল। বলাররা এই টুর্নামেন্ট শুরু হওয়ার আগে আমাদের একেবারেই প্রত্যাশা ছিল না, কিন্তু ভারত প্রথম রাউন্ড থেকে এখনও পর্যন্ত এই সুপার 8 রাউন্ডে মোট 4টে ম্যাচ জিতেছে। আমাদের কিন্তু বোলাররা জিতিয়েছে। আমাদের ব্যাটসম্যানেরা কি করছে? বারবারই এটা বলছি যে রোহিত শর্মার সাথে বিরাট কোহলিকে একেবারেই টি-20তে ওপেনিং মানাচ্ছে না। আমাদের একটা অ্যাগ্রেসিভ ওপেনার দরকার, বিশেষ করে যশস্বী জয়সওয়াল দরকার পড়ে। তোমরা 3 নম্বর পজিশনে বিরাট কোহলিকে খেলাও, সে 3 নম্বর পজিশনে ভালো খেলে। ঋষভ পান্তকে হাঁটিয়ে দাও, নিচের দিকে খেলাও। শিবম দুবেকে প্লেইং 11 থেকে বাদ দাও, কিন্তু সেটা কিন্তু শুনছে না। 8 রান করে রোহিত শর্মা আউট হয়ে গেল। 24 বলে 24 রান করলো বিরাট কোহলি। আমরা পাওয়ার প্লেতে 50-এর গন্ডি টপকাতে পারছি না। আমরা প্রথম 3 ওভারে 10 রানও করতে পারছি না। আমরা যেখানে ইংল্যান্ড অস্ট্রেলিয়া পাওয়ার প্লেতে 80-90 করে রান করছে, আমরা তার হাফ রানও করতে পারছি না। এটা কি জিত বলে বন্ধুরা? এটা যেমন করে খেলছে ভারতীয় দল, এমন করে খেলে কিন্তু আমরা বড় ম্যাচ হেরে যাব। আমরা আফগানিস্তান ছোট ছোট দলকে হারাতেই পারি, কিন্তু অস্ট্রেলিয়া ইংল্যান্ডকে কিন্তু আমরা এরমভাবে হারাতে পারবো না। এই যে আজকে আমরা জিতলাম না বন্ধুরা, সব কিন্তু লুকিয়ে যাবে। বিরাট কোহলি রান করতে পারেনি, 24 বলে 24 রান করেছে। রোহিত শর্মা 8 রান করেছে। শিবম দুবে 10 রান করে আউট হয়ে গিয়েছে। ঋষভ পান্তের একেবারে কাণ্ড জ্ঞানহীন ওই শট, রাশিদ খানের ওই রিভার্স সুইপ, ওই টাইমটাই ওই শট খেলাটা কিন্তু একেবারেই উচিত হয়নি। আমরা মানছি 134 রানে আফগানিস্তানকে আমরা অল আউট করেছি। আমরা মানছি যে আমাদের বলারের কারণে অসাধারণভাবে আমরা 47 রানে এই ম্যাচটা জিতেছি। জিত, কিন্তু জিত সত্যি কি জিত? এই একটা জিতে কিন্তু এই যে টপ অর্ডার থেকে শুরু করে বন্ধুরা মিডল অর্ডারে আজকে সূর্যকুমার যাদবের অসাধারণ যদি 28 বলে 53 রান, আর ওদিকে হার্দিক পান্ডিয়ার 32 রান, ইম্পর্টেন্ট এই রানটা ছেড়ে দিয়ে আমাদের কিন্তু একটা ব্যাটসম্যানও রান করতে পারেনি। আর এটা কিন্তু বিপজ্জনক। আমরা যতই এগিয়ে যাব, আমাদের সামনে যখন সেমিফাইনালে ইংল্যান্ড বা সাউথ আফ্রিকা খেলবে, বা ফাইনালে যখন বড় কোনো দল খেলবে, আমরা কিন্তু এই 181 রান ডিফেন্ড করতে পারবো না, বা 181 রান বা এই রানটা আমরা করতে পারবো না, কারণ আমাদের টপ অর্ডার ব্যাটসম্যান বারবারই ব্যর্থ হচ্ছে। আফগানিস্তানের সাথে আমরা জিতেছি অবশ্যই, কিন্তু এই প্রশ্নটা কিন্তু থেকেই যায় বারবার যে আমাদের ওপেনিংয়ে একটা অ্যাগ্রেসিভ ব্যাটসম্যান কেন ভারতীয় দল সুযোগ দিচ্ছে না, বিশেষ করে জয়সওয়াল, যে পাওয়ার প্লেতে নিশ্চিন্তে ব্যাটিং করবে, যেরকম ফিল্ড শট আজকে সকালে করলো। বন্ধুরা, ফিল্ড শট, ট্র্যাভিস হেডের মতো ব্যাটসম্যান আমরা কেন পাই না? আমরা সেই বারবারই টি-20 ক্রিকেটটা আমরা প্রথম পাওয়ার প্লেতে রান করি 40, 48, 50-এর গন্ডিও আমাদের পার হচ্ছে না। আমাদের ওপরের টপ অর্ডার ব্যাটসম্যানেরা পাওয়ার প্লে বা প্রথম 10 ওভারে কেন 100 রান করতে পারছে না? এটা কিন্তু ভাবার বিষয়। আফগানিস্তানের সাথে আমরা জিতেছি, তাতে আমাদের আনন্দ আছে, কিন্তু এটাও আমাদের মনে ভয় যে আমাদের টপ অর্ডার ব্যাটসম্যানরা রান করতে পারছে না। ব্যাটিং বিরাট কোহলি, রোহিত শর্মা এরা কেউ রান করতে পারছে না। এটা কিন্তু আগামী দিনে অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডের সামনে যখন বড় বড় ম্যাচ হবে, তখন কিন্তু আমাদের এটা একেবারে ভয়ের কারণ হয়ে দাঁড়াবে। যে প্রশ্নটা এই আজকে আমরা ম্যাচ জিতেছি, এই ম্যাচ জেতার পিছনে কিন্তু এই প্রশ্নটা লুকিয়ে থাকবে। কেউ এই প্রশ্নটা করবে না যে আমাদের টপ অর্ডার ব্যাটসম্যানরা ব্যর্থ হচ্ছে। এটা কিন্তু আগামী দিনে আমাদের ভয়ের কারণ হতে পারে।